ব্যবহারে তো সেরকম কিছু বোঝা যায় না। আজকাল কারোর উপরে বিশ্বাস করা যায় না মা। আমার এত রাগ ধরছে না যে মনে হচ্ছে গিয়ে যে ওর খুনই করে দিই। নিশা, নিশা বল মা, কিছু বল। তুই না বললে আমি কি করে বুঝবো? নিশা, কাকিমা এনাদের ঘর কত সুন্দর তাই না? অনেক টাকা লাগিয়েছে হবে এনারা। এই নিন চা। আর বম্বে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি ভাবলাম ওর তো ছুটি চলছে, তাই আমার কাছে কিছুদিনের জন্য ডেকে নি, আমারও টাইম পাস হয়ে যাবে। না না না, খুবই ভালো করেছেন আপনি। কতদিন আছো তাহলে বম্বেতে? এখন তো কদিন আছি, ভালো করে আনন্দ করে নি আমার কাকিমার সাথে। যবে থেকে মিসেস শ্রীবাস্তবের প্রতিবেশী হয়ে এসেছি একদমই বোর হইনি। নাহলে আগে তো আমার মনই লাগতো না। আর আমার হাজব্যান্ডেরও এমন ওয়ার্কিং আওয়ার্স যে উনি সবসময় লেট হয়ে যান। আপনার হাজব্যান্ডের নাম কি? অপূর্ব। খুব ভালো নাম। কি হয়েছে মিসেস শ্রীবাস্তব? আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। কাকিমা কিছু হয়েছে? তুমি খুব টেনশনে আছো? না না, কিছু হয়নি। তোমার চাও তো পড়ে আছে কাকিমা। সত্যি কিছু হয়নি তো কাকিমা? আরে তুমি এত তাড়াতাড়ি? হ্যাঁ, আজ অফিসে কাজ কম ছিল। নমস্কার। ও হচ্ছে সুমেধা, মিসেস শ্রীবাস্তবের ভাইঝি। হ্যালো। হ্যালো, আমি চেঞ্জ করে আসছি। আশ্চর্য ব্যাপার, আজ তো তাড়াতাড়ি চলে এসছে। আপনি চাটা নিন। কে রে তুই? মায়েরই বলছি, একবার যদি তোর নামটা জানতে পারি না, তারপর দেখ তোর বাড়ি এসে কিভাবে ব্যান্ড বাজাই তোর। বাস্টার্ড। কি হলো স্নেহা, কার ফোন ছিল? কেউ না মা, রং নাম্বার ছিল। রং নাম্বার? হ্যাঁ। স্নেহা, নিশা দিদির ঘর খুব সুন্দর। তুই শুধু নিশা দিদির বাড়ি নিয়ে পড়ে আছিস, এদিকে আমার মুডটাই খারাপ আজ। রাহুলের সাথে ঝগড়া আসছে। হয়েছে কি? রাহুলের সাথে কোনো ঝগড়া হয়নি। তাহলে কি হয়েছে? আরে এমনি রে। বলবি না তো? কিছু হয়নি সুমিধা। ঠিক আছে, বলিস না, এখানেই বসে থাক, যাচ্ছি আমি। ডিনারের আয়োজন চলছে। হ্যাঁ, কি ব্যাপার, আজ এত ভালোবাসা দেখানো হচ্ছে? ভালোবাসা তো আমি রোজই দেখাই। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে তুমি সেটা দেখতে পাও না। মা, মা আমি অফিসে যাচ্ছি, বাই। বাই সোনা। বাই। ছি, কি জানি কি ধরনের সব লোক থাকে এখানে। হ্যালো। হ্যালো ডার্লিং, কেমন আছো? কে? তোমার প্রেমিক আমার জান। কেন এখানে বারবার ফোন করো? কার সাথে কথা বলতে চাও? আর মনে রেখো, এরপর যদি তোমার কল আসে তাহলে কিন্তু পুলিশের কাছে জানাবো। কে ছিল এটা? সবসময় উল্টোপাল্টা কথা বলতে থাকে, সবসময় ফোন করতে থাকে। এবার যদি এর ফোন আসে তাহলে সত্যি পুলিশের হাতে তুলে দেব। প্রচন্ড গরম রে সুমিধা ভাই রে, আমার না। হ্যাঁ রে, আমি তো একদম হাঁপিয়ে গেছি। একটু সাইড দে না রে, আমি একটু টিভিটা অন করি। আমার না অনেক খিদে পেয়েছে সকাল থেকে। আমি কি করব? সর না। এনে মা, মা খাবার দিয়ে দাও, খুব জোরে খিদে পেয়েছে। মা, ও মা, মা কোথায় তুমি? মা, মা, মা কোথায় গেলে তুমি? আমার ভীষণ জোরে খিদে পেয়েছে মা। আরে তুই এত জোরে জোরে কেন চাইছিস? আরে কি আমার করে হেভি তুই? জোরে খিদে পেয়েছে।
কাকিমা কিছু কাজের জন্য হয়তো বাইরে গেছে, তুই কিছু নিজের জন্য বানিয়ে নিতে পারিস না? হ্যাঁ তুই বানিয়ে দে না আমার বোন, প্লিজ প্লিজ বানিয়ে দে। হ্যালো শোন না, আমার এক্ষুনি সিরিয়াল শুরু হয়ে যাবে। আর এক কাজ কর, তুই বানিয়ে নে আর আমার জন্য একটু বানিয়ে দে প্লিজ প্লিজ বানিয়ে দে না প্লিজ। কি বানাই এবার? ম্যাগি ছাড়া তো আর কিছু বানাতেই পারি না। হ্যালো হ্যালো জানেমান, হোয়াটসঅ্যাপ। আরে কে রে তুই? তোর লাইফে প্রবলেমটা কি? তোমার প্রেমিক। শাট আপ এন্ড গেট লস্ট। কি হয়েছে স্নেহা, তুই এত চেঁচাচ্ছিস কেন? কিছু না মা, ওই আমি দেখছি। স্নেহা এটা কি? দেখো না মা, কদিন ধরে আমি এরকমই চিঠি পাচ্ছি। হ্যাঁ মা, এরকম চিঠি তো আমিও পেয়েছি। দেখ, এই দেখ, অনেকগুলো, অনেক দিন ধরে আসছে আমার কাছে। এই দেখ, কেউ দরজার বাইরে ফেলে দিয়ে যায়, আবার কেউ ফোন করে করে বিরক্ত করে। আমি এই জন্য তোদেরকে বলি না, কারণ তোরা অযথা চিন্তা করবি। মা, আমিও এই জন্য এই কথাটা তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম, যাতে তুমি চিন্তা না করো। কিন্তু মা, এরকমটা হচ্ছেই বা কেন? কি জানি মা, আমরা তো এখানে এত বছর ধরে থাকি, কিন্তু এরকম কখনো কিছুই হয়নি। হঠাৎ করে এই সব কিছু। হ্যাঁ, সেটাই তো চিন্তার ব্যাপার। তোকে মা একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, খারাপ ভাবিস না। যখন থেকে সুবিধা এসেছে তখন থেকেই এরকম লেটার আসছে। কাকিমা, কাকিমা, আমি তো কখনো ফোনও অ্যাটেন্ড করিনি। আর এই লেটারগুলো তো আমি প্রথমবার দেখলাম। ইনফ্যাক্ট আমিও তো স্নেহাকে জিজ্ঞেস করেছিলাম যে স্নেহা কোনো কথা থাকলে বল, কিন্তু ও তো আমাকে কিছুই বলেনি। কাকিমা, আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। আমি কি বলতাম সুমেধা, যখন আমি নিজেই জানি না যে এইসব কি হচ্ছে। আরে সুমেধা, তুমি এসো এসো। আরে আপনি তো ব্যস্ত আছেন আটা মাখতে। আরে না, আমি রুটি বানাতে যাচ্ছিলাম, তুমিও চলে এসো আচ্ছা। কিচেনে। এক মিনিট। হ্যাঁ আচ্ছা, হ্যালো, হ্যাঁ ব্রাউনটা? এক মিনিট। সুমেধা, আমার বেডরুমে একটা ব্রাউন কালারের ডায়েরি হবে, প্লিজ একটু এনে দাও না। ওকে দিদি। কোথায় রেখেছিলে? ও আচ্ছা আচ্ছা। আরে সুমেধা, আমার যে ড্রেসিং টেবিলটা আছে ওর নিচের ড্রয়ারে আছে। ওকে দিদি। এমন কি আর্জেন্ট হয়ে গেল? এই দেখো কাকিমা, আর স্নেহা তুইও দেখ, আমার কাছেও এই সেম লেটার রয়েছে যেরকম আমাদের বাড়িতে আসে। এবার আমাকে জিজ্ঞেস করো যে আমি কোথা থেকে আর কিভাবে পেলাম। এবার কেবিসি খেলা বন্ধ করে বলবি কোথা থেকে পেয়েছি সেটা। এটা আমি অপূর্বর বাড়ি থেকে কি? পেয়েছি। মেধা, অকারণে কোনো সজ্জন ব্যক্তির ওপরে দোষ লাগানো থাক না। কাকিমা, কাকিমা প্লিজ দেখো, তুমি আমার কথা খারাপ ভেবো না, কিন্তু এটা একদম সত্যি যে লেটারগুলো আমি অপূর্বর বাড়ি থেকেই পেয়েছি। আর আজ তো এটা আমার বিশ্বাস হয়ে গেছে যে আমাদের বাড়িতে যে ফোন কল আসে সে অপূর্বই করে। তোমরা আমার কথা বিশ্বাস করছো না? তাহলে দেখো দেখো, এই লেটারগুলোতে সেই একই রকম হ্যান্ডরাইটিং। আর তুমি জানো ও এইসব কার জন্য লেখে? এই সব স্নেহার জন্য লেখে। এই দেখো, ও স্নেহার কত বড় বড় নাম লিখে রেখেছে। এবার তো তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে। কিন্তু তুই এসব পেলি কোথা থেকে? কিছুক্ষণ আগেই আমি নিশা দিদির সাথে দেখা করতে গেছিলাম ওনার বাড়ি। সুমেধা, আমার বেডরুমে একটা ব্রাউন কালারের ডায়েরি হবে, প্লিজ একটু এনে দাও না। ওকে দিদি। কোথায় রেখেছিলে? আরে সুমেধা, আমার যে ড্রেসিং টেবিলটা আছে ওর নিচের ড্রয়ারে আছে। ওকে দিদি। এই তো ডায়েরি। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে অপূর্ব এরকম কাজ করতে পারে। ওর ব্যবহারে তো এর সেরকম কিছুই বুঝতে পারা যায় না। আজকাল কারোর উপরেই বিশ্বাস করা যায় না মা।
আমার এত রাগ ধরছে না যে মনে হচ্ছে গিয়ে যে ওর খুনই করে দিই। যখন সন্ধেবেলা আমি আপনার বাড়ি এসেছিলাম, আমি দরজার বাইরে থেকে সব কথা শুনছিলাম। আর যখন আমি এইসব অপরকে জিজ্ঞেস করলাম, আর আর ভুল করে আমার হাত দিয়ে সামাল নিশা, শক্ত হও, সামাল নিজেকে নিশা। কি হয়েছে মা? খুব চিন্তিত দেখাচ্ছে তোমায়। হ্যাঁ মা, একটু তো চিন্তিত আছি। ভাবছি যে মানুষের একটা ছোট্ট ভুলের জন্য পুরো সংসারটা নষ্ট হয়ে যায়।